হ্যালো বন্ধুরা, দেখো এক মা বাবার এক সন্তান হলে আর শ্বশুরবাড়ি বড় বউ হলে কত টেনশন। গিয়ে শ্বশুরবাড়ি সামলাতে হয়, আবার এদিকে মা একা বা আমার বাবা নেই, মা একটা ছোটো মোটো হোটেল দিয়ে থাকে। তো মার আজকে শরীর খারাপ, সকালবেলা শ্বশুরবাড়িতে সব কাজ বাজ সেরে মাকে ফোন করলাম, মা বললো শরীরটা অনেক খারাপ। তাই আবার চলে গেলাম ঘরে, মার ঘরে গিয়ে মাকে রান্না বান্না করে সব কিছু মার সব কাজ সেরে মাকে খাওয়িয়ে দাইয়ে ঘরে আসতে হলো। ওই আমার একা হয়ে বহুত অনেক কষ্ট, মাকেও দেখতে হয়, আবার শ্বশুরবাড়িকে দেখতে হয়। আমার মার ঘরে যেতে হলে 1 ঘন্টা প্রায় লাগে, তাই তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছিলো, তাই আমার একা একাই যেতে হয়েছে ছোটো মেয়েকে নিয়ে। তারপর আমি বিকেলে চলে আসলাম। তার শরীরে দেয় না, তাও কি করব বলো, মা তো আমারই দেখাশোনা করতে হবেই। তো মারও অনেক বয়স হয়ে গেছে, পারে না, তাই যেতে হয়। বাবা ছিল, বাবা মারা গেছে, এখন মা একাই, তাই তাড়াতাড়ি গেলাম। যাওয়ার পর আবার আসলাম, এসে আবার বিকেলে ঘরে রান্না বাড়া সব কাজ বাজ সেরলাম, তারপরে শুয়েছি। আর কিছু বলতেই পারি না, তার মধ্যে আবার বৃষ্টি, তার মধ্যে পুরা বৃষ্টি। মেয়েকে নিয়ে অটো দিয়ে আবার চলে আসলাম, তোমাদের দাদাভাই যেতে পারলো না, তাই আমাকে দুন্দুমাতে আসছিল তোমাদের দাদাভাই দুন্দুমাতে। তারপরে আমি দুন্দুমার থেকে চলে আসলাম তোমার দাদাভাইয়ের সাথে। তোমরা কে কী করছো দেখো, আর আমার ব্লগটা ভালো লাগলে তোমরা কমেন্ট করবে। দেখো ধুন্দুমা এসে দেখি যে বৃষ্টি নেই, তারপরে দোকানে অল্প দেরি বসলাম, দোকানে বসে একটু জল টল খেয়ে তারপরে তোমাদের দাদাভাই বললো দাঁড়াও সন্ধ্যাবেলা আমি কিছু খাওয়া নিয়ে আসি। ও আনতে গিয়েছিল, আমি দোকানে বসেছিলাম, খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। এসে দেখি আবার ইটা ফালাইছে ঘরের জন্য, দেখি ইটা আসলো। তো ইটাগুলো ওরাই ঘরের ভিতরে রেখে দিয়েছে, কারণ আমার জায়গা নেই বাইরে। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।